মাটন নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করি না, কিন্তু একদিন করেছিলাম, তো ভাবলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। খেতেও দারুণ হয়েছিল। তো দেখছো একটা মশলা বানিয়ে নিচ্ছি, ধনে জিরে মৌরি, আর এদিকে আছে বড় এলাচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, স্টার আনিস, সমস্ত কিছুকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে মাটনটাকে দই, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে তার সঙ্গে একটু কিছুটা পেঁপেও গ্রেট করে দিয়েছি, দিয়ে মেখে 3-4 ঘন্টা রেখে দিলে ভালো হয়। বরঞ্চ আগের দিন করে রাখলে আরও বেশি ভালো হয়। তো আমি বেশি টাইম পাইনি, তাই 1 ঘন্টা মতো করেছিলাম। এবার অন্যদিকে কড়াই গরম করে তাতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে আদা আর রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে সেই মশলাটাও একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর 10 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। তারপরে এই মাটনটা আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 2টো সিটি পড়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, দিয়ে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিই। নিজে নিজেই মানে যে যখন একদম ঢাকনাটা নিজেই খুলে যাবে সেরকম অবস্থায় রেখেছি। আবার অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে যে মাটনটা ছিল, মাটনের গ্রেভি ছাড়া মাটনগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে তাতে দিয়েছি আলুগুলো দিয়েছি, আর একটা টমেটো কেটে দিয়েছি। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু করে ওই মাটনের যে গ্রেভিটা আছে ওটা দিয়ে একটু করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে বাদবাকি গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আলু সেদ্ধ হওয়া অবধি রান্না করেছি। তারপর নামাবার আগে একটু ঘি দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়।